taklai bisi 2023 bidansabha chongbario 89% klaima bai laithangja bisi rokni record sobai rekha obotoino first salo kokthumnai rokni biskango saga haste Tripura obotoino saga mantri okra Dr. Manik Saha tei bo saga taklai scientific board ragging mui obotoi mungsa nukjakliya obotoino Twiwi bo election commission tei hasteni lukurokno hambaiya farka tei hasteo BJP hapang phaifirnai abo bini poito honi sawi khnaraka bo tei bo saga krungnai krungtham thayo kebengnai bodol rok bai BJP ni adong rok choprok jakmani abo election commissioner no nai nainai abo rokno kerongni bisingtei tamu majra berjaknai প্রিয় মিডিয়া বন্ধুরা আপনারা সবাই জানেন যে গতকাল 2023 এর যে বিধানসভার ইলেকশন এখানে হয়ে গেল সেই ইলেকশন অভূতপূর্ণ একটা ইলেকশন ত্রিপুরার ইতিহাসে এই প্রথমবার এখানে হয়ে গেল। তো এই ইলেকশন আমরা বারবার বলছি এই সরকার এখানে আসার পর যেভাবে একটা পরিবর্তনের ধারা এখানে হয়ে চলছিল সেটা কিন্তু কালকে আমরা পরিলক্ষিত হয়েছে এবং ত্রিপুরার ইতিহাসে প্রথম এত সুন্দরভাবে একটা নির্বাচন প্রক্রিয়া এখানে হয়ে গেছে এবং এই নির্বাচনে দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সমস্ত ত্রিপুরাবাসী যেভাবে তাদের যে ভোটাধিকার প্রয়োগ ওনারা করতে পেরেছেন এর জন্য আমি সমস্ত যারা ত্রিপুরাবাসীরা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি যারা এই ইলেকশনকে যাদের মাধ্যমে ইলেকশন সংগঠিত হয়েছে ইলেকশন কমিশন এবং আরক্ষা দপ্তর এবং অন্যান্য যারা এর সাথে যুক্ত সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। এখানে আপনারাও এর আগে ইলেকশন দেখেছেন, ইলেকশনে 35 বছরের ইলেকশন আমরা দেখেছি সবসময় বলেছে যে সাইন্টিফিক রিগিং এবং সাইন্টিফিক রিগিংয়ের মাধ্যমে ওরা বলতো যে ত্রিপুরাতে নাকি মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছে, কিন্তু এই প্রথম আমরা দেখলাম সাইন্টিফিক রিগিং ছাড়াও সত্যিকারের অর্থেও যে এখানে এটা এই ধরনের ইলেকশন হতে পারে সেটা কিন্তু এইবার আমরা দেখতে পেয়েছি। তো এখানে আপনাদেরও মিডিয়া বন্ধুরা যারা আছেন আপনারাও এই সমাজের একটা দর্পণ এবং আপনারা দেখেছেন কোথাও এই ধরনের ইলেকশন যেখানে আপনারা আঙ্গুল তুলে বলতে পারবেন যে ওখানে খারাপ হয়েছে বা রিগিং হয়েছে সেই ধরনের কিন্তু আমরা দেখতে পাই। তাই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যেভাবে চারিদিকে ঘুরে বেরিয়েছেন আপনাদেরও পরিশ্রম হয়েছে এবং আজকের এই যে পরিবর্তন এখানে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার ইতিহাসে এই সর্বপ্রথম যে এই ইলেকশন যেভাবে হয়ে গেল সেটা যেন আগামী দিনও বরকরার থাকে তার জন্য আপনাদেরও সাহায্যের দরকার এবং ত্রিপুরাবাসীরও সাহায্যের দরকার এবং সেইভাবেই আমরা শান্তি সম্প্রীতি যেন বজায় থাকে এবং মানুষ আসলে শান্তি সম্প্রীতিই চায়, মানুষ চায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে এবং কিছু কিছু পার্টি আমরা দেখেছি যে নানাভাবে চেষ্টা করেছে। এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে কিছুদিন আগে একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করছিল যে এই বিধানসভা কী ধরনের নির্বাচন হচ্ছে যেখানে বোমাবাজি নেই, যেখানে খুনাখুনি নেই, রক্তাক্ষয়ী নাই। তো আমি বলছি আপনার প্রশ্নের উত্তর তো আপনিই দিয়েছেন, তো এর অর্থই পরিবর্তন এবং সেটা কিন্তু আমরা গতকাল আমরা দেখেছি এবং যে পার্সেন্টেজে এখানে ভোট হয়েছে সত্যি অভাবনীয়, আমরা কোনোদিন ভাবতেও পারি। তো এখানে আমার কাছে যে রিপোর্ট আছে আপনাদের কাছেও আছে হয়তোবা প্রায় 89.92% ভোট পার্সেন্টেজ মানুষ ভোট দিতে পেরেছে। এটা বিশাল ব্যাপার এবং সেটাও অত্যন্ত শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে পেরেছে। এর জন্য আমি সমস্ত জনসাধারণকে আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ দিতে চাই। নমস্কার। আগেও বলেছে বারবার যে আমরা আবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এখানে পুনঃপ্রতিষ্ঠিত হবে, কাজেই এর অর্থই হচ্ছে জয় নিয়ে আমি নিশ্চিত। আসন সংখ্যাটা কিরকম পেতে পারি? আসন সংখ্যা এককভাবে আমরা গত বছর 36 পেয়েছিলাম, তার থেকে বেশি আমরা পাবো। সিপিএম কংগ্রেসের জোটটা কি কোনো প্রভাব পড়বে? ভালো হয়েছে আমাদের জন্য, এর জন্য আমাদের কাছে কোনো সঙ্গীদের ফলাফল নিয়ে কতটা আশাবাদী?
কাদের আপনাদের জোট সঙ্গী আইটিএফটির ফলাফল নিয়ে আপনারা কতটা আশাবাদী? না, জোট সঙ্গী তো আমরা 5টা সিট ওদেরকে দিয়েছি, তো এর মধ্যে ওনারাও হয়তোবা ভালো রেজাল্ট করবে, তো সেটা রেজাল্ট বেরোলে বলতে পারবে। এবং আমার পার্টির তরফ থেকে আমরা যে আসন সংখ্যা আমরা বলছি সেটা আমার পার্টির থেকে আমি বলতে পারছি। Sir, is there any, because we have seen a BJP candidate demanding for repoll. Sir, is there any demand from the party for repoll in any of the ones? I heard so. I have to talk to them. I have not been informed so far. I heard only. Let me see and inquire. Sir, ত্রিপুরার মধ্যে কি ফ্যাক্টর হবে? কোনো ফ্যাক্টরই নেই আমাদের। So you have mentioned 89% plus vote turnout. The latest figures that we have got from the CEO's office was 87.63. But in that figure, the lowest turnout was in your constituency. Any comments, sir? In Agartala, the peoples are very educated, and some of the children of those peoples, they reside outside, so they could not come to cast their votes. 3.25%, and in Vanamalipur also more or less same, about 81.58%. স্যার, গতকাল দেখলাম যে ইভিএম নিয়ে ইভিএম হাইজ্যাক হওয়ার একটি অভিযোগ উঠেছিল, সেটা নিয়ে দেখুন, আমি বারবার আবার বলছি যে আপনারা আগেও দেখেছেন ইলেকশন কিভাবে এখানে হতো, সেই তুলনায় উইদাউট রেগিং এখানে প্রায়শ বিরোধীরা বলেছে গতবারও কয়েকটা বিষয়ে যে ছাপ্পা ভোট, এবার তো কোথাও সেই ধরনের আপনার নিজেরাও দেখতে পাননি, ওনারাও বলেননি, ওনারাও কিন্তু ধন্যবাদ দিয়েছে। তো এখানে ইভিএম চিন যে বিষয়টা বলছেন আমিও শুনেছি, কিন্তু এরকম আমার কাছে কোনো কনফার্ম নেই। কিন্তু ভোট খুব শান্তিপূর্ণভাবে হয়েছে, সেটা কিন্তু আপনারাও দেখেছেন। গতকাল সন্ধ্যার পর থেকে বেশ কয়েকটি বিজেপি পার্টি অফিস ভাঙচুর হয়েছে, মানে কোথাও কি কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও এই ধরনের? দেখুন, ওরা তো কংগ্রেস সিপিএম এগুলো তো সন্ত্রাস পার্টি সত্যি বলতে গিয়ে, তো ওরা দুয়ে মিলে চেষ্টা করেছে ইনস্টিগেট করার, ওরা সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় থাকতে চায় এবং এই কালচার থেকে আমরা বেরোতে চাই। এই কারণেই কিন্তু আমি যেটা বললাম যে পরিবর্তন একটা হয়েছে, গত যে এর আগে ইলেকশন ছিল তার থেকে মানে অদ্ভুত একটা বলবো যে সুন্দর একটা পরিবেশে আমাদের এইবার ইলেকশন হয়েছে। স্যার, রাজ্যে বেশ কিছু ধরনের আপনাদের সমর্থককে রাত্রে এই ধরনের সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করবে, কোনো অবস্থায় যেন আমাদের কার্যকর্তারা এদের ফাঁদে যেন পা না দেয়। কারণ ওরা যে সংস্কৃতির মানুষ, কংগ্রেস এবং সিপিএম এরা সেম সংস্কৃতির মানুষ, তো সেই জায়গায় যদি আমাদের আমরা পার্টি উইথ ডিফারেন্স বলি, যদি আমরাও একই কাজ করি তাহলে তো পার্থক্য কোথায় থাকবে, এবং মানুষ এইগুলো কিন্তু কোনো অবস্থায় পছন্দ করে না। তো সেই জায়গায় ওরা যেটা করছে, আমাদের লোকে মার খাচ্ছে বহু জায়গা থেকে, তো আমরা আইন অনুযায়ী কাজ করবে, পুলিশ নিশ্চয়ই আইন অনুসারে কাজ করবে, কিন্তু আইন আমরা হাতে তুলে নেব না। So there were allegations of violence from the Tikka Matha party in some parts, especially the Charilam constituency and in Golaghati. The candidates there raised these allegations. Is there any reality? What is the? They also do the same thing. They also do the same thing. They also follow the culture of Congress, CPM even more. So I urge upon them not to do this kind of activity. The Matha Supremo has actually alleged that their workers were attacked from the BJP. He always says like that, but in reality you will find the reverse, and you know it very well. Manik Saha, she has raised that Pramota had attacked BJP and particularly few of the booths at Golaghati. It is true. What she said, it is true. It happened. And already I have talked to her, and we'll take action. Any discussion with the CEO or complaint to the CEO? No, the complaint has been lost to CEO. Let's see what they do. She also wants repoll in Golaghati. Maybe it should be. If it happened, then it should be reported there. Will the BJP sort of consider the need to repoll or in a particular number of seats in different constituencies like you mentioned? Will the party put forth this issue?
Now, regarding this matter, already I have said that I have not been informed properly. Let me have all the detail, then we'll decide. স্যার নির্বাচনের পরে যদি দেখা যায় কোনোভাবে বিজেপির ক্ষমতায় ফিরতে গেলে একটি দুটি বাজায় কিন্তু আসন শর্টেজ থাকে এই ক্ষেত্রে কি তখন কি মানে অন্য কোনো দলের সাথে সমঝোতা বা মতাকে কাছে টানার জন্য কোনো কৌশল নেওয়া হবে? না, এটা তো একটা রিমোট চান্স, এরকম হওয়ার চান্স খুব কম, ঠিক না? ফিউচার তো কেউ দেখে না, কিন্তু আমার মনে হয় এটা প্রয়োজন হবে বলে মনে হচ্ছে। যদি প্রয়োজন হয়, যদি তো কোনো যদি তো অনেক কিছু হতে পারে, কিন্তু এখন পর্যন্ত যা খবর আছে একদম অ্যাবসলিউট মেজরিটি নিয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আবার এখানে পুনঃপ্রতিষ্ঠিত হবে। You are totally satisfied with the polling, that is. একদম 100% স্যাটিসফাইড। With the vote percentage, are you satisfied? হ্যাঁ, why not? থ্যাংক ইউ। So you